আপনাদের এলাকার আমরা যেসব সমস্যা আছে আমরা শুনলাম। এখানে খাল খনন দরকার, এখানে ফসল আনার জন্য একটা রাস্তাঘাট দরকার। এখানে মূলত সারের দাম বৃদ্ধি কমাতে হবে, ডিজেলের দাম বৃদ্ধি কমাতে হবে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি কমাতে হবে, নাহলে তো ফসলের দাম কমবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের দল আগামীতে ক্ষমতা আসলে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র এবং বিক্রয় কেন্দ্র করা হবে। এখানে প্রত্যেকটা ইউনিয়নে একটা কোল্ড স্টোর করা হবে। এটা আমাদের নেতা আমাদের নেতা বলেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এখানে একটা সিন্ডিকেট, সারের গুণগত মান নাই, সারে যে সার খেতে দেওয়া হয় সেই অনুপাতে ফসলের উৎপাদন হয় না। আমরা আগামীতে আপনারা জানেন কৃষকের যে প্রযোজনা সরকারিভাবে যাদের নাম এখন লিস্টেড আছে তারা কোনো কৃষক না, ওই সব লিস্টকে বাদ দিয়ে হালনাগাদ করতে হবে এবং এখানে যে প্রান্তিক কৃষক আছে তাদের নাম লিস্ট করতে হবে, তাদেরকে সরকারি প্রযোজনা দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আপনাদের যে সমস্যাগুলো আপনারা প্রশাসনকে বলবেন, কেন্দ্র সরকারকে বলবেন, কৃষি অফিসারকে বলবেন। যদি না শোনে আপনাদের এই দাবি দাওয়াকে নিয়ে আমরা ডিসি সাহেবের কাছে বলবো, প্রয়োজন মধ্যে আপনাদের আন্দোলন করে তুলবো। রাজবাড়ী জেলা কৃষক দল আপনাদের পাশে আছে এবং পাংশা উপজেলা কৃষক দল আপনাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ আমার হক, তাদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।